শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। পেশায় একজন কাঠমিস্ত্রি হলেও কিন্তু গানই তার নেশা, গানই তার স্বপ্ন। অন্তরে লুকিয়ে আছে অন্য এক ভালোবাসার সঙ্গীত। দিনভর কাঠের দোকানে কাজ করেন, হাতুড়ির ঠুকঠাক আর কাঠের গন্ধই তার জীবনের সঙ্গী। তবে কাজের ফাঁক পেলেই তিনি ফিরে যান সুরের জগতে। তার কণ্ঠের মাধুর্যে মুগ্ধতা ছড়ায় আশেপাশের মানুষের মধ্যে। বলছি কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার দক্ষিণ সালোয়া গ্রামের মিঠুন সূত্রধরের কথা। ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে, কি যে ভালো লাগে বলতে পারি না। মাত্র ৮ বছর বয়সে বাবা নিখিল সূত্রধর মারা যান। পরিবারের ৪ ভাই বোন, সংসারের ভার পড়ে বড় ভাইয়ের কাঁধে। বাঁচার জন্য মিঠুনেরও শুরু হয় শ্রমজীবী পথ। দিনে ৩০ টাকার বিনিময়ে কাজ করতেন তিনি। এইভাবে তার শৈশবে ছিল সংগ্রামের গল্প। সময়ের সাথে পরিশ্রম ও দক্ষতায় তিনি হয়ে ওঠেন একজন দক্ষ কাঠশিল্পী। পরে বাড়ির সামনে নিজেই খুলে ফেলেন একটি ছোট কাঠের দোকান। সংসার চলে, কিন্তু স্বপ্ন থেমে থাকে না। ছোটবেলা থেকে গান ভালোবাসেন মিঠুন। কঠোর কাজ করে সংসারের হাল ধরলেও স্বপ্ন দেখেন একদিন একটি ভালো স্টুডিওতে গান রেকর্ড করবেন। মিঠুন বলেন, আমি চাই মিডিয়ার মাধ্যমে আমার গান যেন সবার কানে কানে পৌঁছায়। আমি হচ্ছে এই যে কাঠের কাজ করে আর কি কোনো রকম চলতেছে আর কি, এটা আমার পেশা আর কি। গানের যে বিষয়টা, এটা যদি ভালো একটা সহযোগিতা পাইতাম কারোর ওরকম কোনো বড় ডিরেক্টর বা তাইলে একটা গান নিয়ে আমি গানও তাহলে পেশা হিসেবে নিতে পারতাম। মিঠুনের মা চোখ ভিজিয়ে বলেন, টাকা পয়সা নাই, তাই আমার ছেলে এগোতে পারে না। আমার ছেলে যেন গান গেয়ে উপরে উঠতে পারে, সেজন্য সকলের সহযোগিতা কামনা করি। আমার তো অত সম্পদ নেই, তারপরে এরা কাঠ মিস্ত্রি কাজ করে চলে, তারপরে তো টাকা পয়সা খরচ করতে পারে না, টাকা পয়সা নাই। সবাই একটু সাহায্য করতে চাইলে স্বপ্নের দিকে একটু এগিয়ে যেত। একজন সাধারণ কাঠমিস্ত্রি, কিন্তু হৃদয়ের সঙ্গীতের আলো। এটাই মিঠুন সূত্রধর। তার স্বপ্ন গান দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। সকলের সহযোগিতায় একদিন পরিচিত হতে পারেন দেশের নামি দামি কণ্ঠশিল্পীদের মতোই, এমনটা প্রত্যাশা এই স্বপ্নবাজ তরুণ মিঠুন সূত্রধরের। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।